ঐতিহাসিক নির্বাচনে জিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে কিছুটা হলেও সাবধানী পদক্ষেপ করার পথে হাঁটছে চীন। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছে শি জিনপিং সরকার। কারণ ট্রাম্পের প্রথম দফার প্রেসিডেন্ট থাকাকালীন সেই সময় পর্বটাকে কিন্তু চীন ভোলেনি। এই পরিস্থিতিতে আমেরিকার একটি সাম্প্রতিক সিদ্ধান্তে চীন কিন্তু বেশ চটে গিয়েছে। সম্প্রতি তাইওয়ানকে $৩৮৫ মিলিয়ন অর্থাৎ ৩৮.৫ কোটির অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রবিবার ১ ডিসেম্বর এই নিয়ে বিবৃতি জারি করে বেজিং। এক প্রকার আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ানকে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিতে সরে আসতে বলা হয়েছে। আর যদি আমেরিকা সরে না আসে তাহলে তার ফল ভোগ করতে হবে, সেই কথাও চীন জানিয়ে দেয়। কিন্তু তাইওয়ানকে যদি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয় আমেরিকা, তাহলে চীনের এত মাথা ব্যথার কারণ কি? কারণ হলো তাইওয়ানকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে তাইওয়ানের দাবি তারা স্বাধীন রাষ্ট্র। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। এই সফরেই নাকি সিদ্ধান্ত হয়েছে ৩৮.৫ কোটির অস্ত্র চুক্তির। এই সফরেই আমেরিকা ও তাইওয়ানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রের তালিকায় রয়েছে আমেরিকার শক্তিশালী ফাইটার জেট F-16 ও রাডার। চীনের অভিযোগ, আমেরিকা চীনের বিচ্ছিন্নবাদী শক্তিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। এর ফলে নাকি আন্তর্জাতিক আইনে গুরুতর লঙ্ঘন হচ্ছে। চীনের বিদেশ মন্ত্রক এই নিয়ে বিবৃতি জারি করে জানিয়েছে যে আমেরিকার তরফে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সরাসরি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপরে হামলা। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকারী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করা হচ্ছে। কোনো উগ্রপন্থীদের এইভাবে অস্ত্র বিক্রি করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আমেরিকা যদি তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার না করে, সেক্ষেত্রে জাতীয় স্বার্থে এবং দেশের অখণ্ডতা রক্ষায় আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিকে তাইওয়ানের সঙ্গে প্রত্যক্ষ কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের মান্যতা দেয় আমেরিকা। তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থনদাতার পাশাপাশি অস্ত্র সরবরাহকারী দেশও কিন্তু হচ্ছে এই আমেরিকা। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর ও বঙ্গোপসাগরের দখল নিতে কিন্তু তাইওয়ানকে পাশে পেতে চায় আমেরিকা। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিক যে অস্ত্র দেওয়ার যে বিষয়টা, তা চীনের কাছে মাথা ব্যথার কারণ। চীন কিন্তু রীতিমতন আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়ে চীনের তরফে জানানো হয়েছে আমেরিকা যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে কিন্তু বড় সড় ফল ভোগ করতে হবে। ঐতিহাসিক নির্বাচনে জিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে কিছুটা হলেও সাবধানী পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে চীন। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছে চীনা সরকার। কারণ প্রথম দফায় যখন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, তখনকার যা ঘটনা তা কিন্তু চীনের মনে রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার একটি সিদ্ধান্ত, যা কিন্তু চীন যথেষ্টই ক্ষুব্ধ সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে। সম্প্রতি তাইওয়ানকে $৩৮৫ মিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর আমেরিকার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রবিবার এই নিয়ে বিবৃতি জারি করে বেজিং। রীতিমতন আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন।
সাবস্ক্রাইব করুন চ্যানেলকে।